বুঝতে পারি। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো ফায়ারওয়েলের একটা অন্যতম একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে ফিল্টার। তো এই ফিল্টারের তিনটা চেইন আছে। আমরা যদি মাইক্রোটেকে লগ ইন করি, দেখতে পারবো যে এটা কোথায় পাবো। আমরা আইপি থেকে ফায়ারওয়াল, তাই না? এটা যে আইপি থেকে ফায়ারওয়াল, তারপরে যে প্রথম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে কি, ফিল্টার রুলস। তো এটাতে যদি আমি নতুন একটা রুলস তৈরি করতে চাই, প্রথমে হচ্ছে চেইন। এই চেইনের মধ্যে তিনটা চেইন আছে। এই তিনটা চেইন মানে হচ্ছে যে ট্রাফিক ডিরেকশনটা। তো এটাকে আমি যদি শর্টে একটু বলি, সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে এরকম ডিরেকশন হবে। ধরেন রাউটার, এটা একটা। তারপরে হইতে পারে ধরেন রাউটার এটা। এটা হচ্ছে আউটপুট চেইন। এটা হচ্ছে ইনপুট চেইন। আর যেটা দুইটাই হবে, মানে এরকম যে এটা হচ্ছে ধরেন রাউটার, এটার ক্ষেত্রে এটা একে বোঝাই, সুবিধা হবে। এটা হইতে পারে, আবার এটা হইতে পারে। মানে হচ্ছে যে রাউটারের দিকে আসতে পারে যেতে পারে, তাই তো? হুম, বলতেছি আবার যে আমার যে যে তিনটা ডিরেকশন, এটা আলটিমেটলি বোঝায় আমাদের যে ট্রাফিক যে ফ্লো আছে, এই ফ্লোটা। তো এখন এটা কি হবে যে যেটা ইনপুট, এটা হবে কি, যে রাউটারকে কেন্দ্র করে আমার লেন, হ্যাঁ, অথবা ওয়েল যেদিকে আসুক, যেদিক থেকে আসুক, এটা আমাকে রাউটার হবে, এটার মেইন ফোকাস। রাউটারে আসবে ট্রাফিকটা, ফ্লোটা হবে রাউটারের দিকে। দেখেন দুইটাই কিন্তু রাউটারের দিকে আসতেছে, তাই না? আচ্ছা, আর যেটা আউটপুট, এটা হচ্ছে ইনপুটের টোটালি বিপরীত। যেটা রাউটার থেকে অরিজিনেট হয়ে সেটা ওয়েনের দিকেও যেতে পারে, আবার লেনের দিকেও যেতে পারে। আর যেটা ফরওয়ার্ড, ফরওয়ার্ড যেটা সেটা হচ্ছে যে আমার লেন অথবা ওয়েন থেকে রাউটারকে ক্রস করে যাবে, অর্থাৎ রাউটার এটাকে পাস করবে, রাউটারকে টাচ করে সে লেনের দিকেও যেতে পারে, আবার কি ওয়েনের দিকেও আসতে পারে। এটা হচ্ছে ফরওয়ার্ড চেইন। এই তিনটা চেইন অবশ্যই ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ যে আমাদের যে ফায়ারওয়ালের যে ফিল্টার রুল, সেগুলো আমরা বুঝবো না। আচ্ছা, তো এখন আমাদের রিকোয়ারমেন্টটা ধরেন এরকম একটা রিকোয়ারমেন্ট আছে যে আমরা যদি ধরেন আগে লগ ইন করি উইনবক্সে। আচ্ছা, পিসি, এটা হচ্ছে এপিসি, যেটাতে সাইডে দেখতেছেন উইনবক্স এটা। আর এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার। ওকে, তাহলে এখন ধরেন আমাদের সিনারি হচ্ছে এরকম যে আমরা যদি এই পিসি থেকে, ভালো করে খেয়াল করেন, পিসি থেকে আমরা যে কোনো একটা সার্ভিস ইউজ করব। তো আমরা তো জানি যে মাইক্রোটিকের আইপি থেকে সার্ভিসে বেশ কিছু ডিফল্ট সার্ভিস থাকে। এর মধ্যে যদি আমরা এই যে এসএসএস টা চিন্তা করি, অথবা আমরা চিন্তা করতে পারি এসএসএস টা আপাতত দেখি, যেটা পোর্ট হচ্ছে 22 ডিফল্ট। তো এটার আইপি কত আছে, এই যে 192.168.100.1। আমি জাস্ট কি করবো, এই জায়গায় আইপিটা অ্যাসাইন করবো 192.168.100 কত 1। এটা কি আমার মাইক্রোটিকের আইপি, তাই না? এই এসএসএস এর ডিফল্ট পোর্ট হচ্ছে 22। এখন আমি যদি এটাকে রিকোয়েস্ট পাঠাই, এই যে সেই রিকোয়েস্ট অ্যাক্সেস করছে, আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে কি, পাসওয়ার্ড তো থাকে না। পাসওয়ার্ড আমরা সেট করছি অ্যাডমিন, তাই না? আচ্ছা,
ওকে, সে কি করছে, ওই যে দেখেন মাইক্রোটিকে সে অ্যাক্সেস পাইছে। এখন আমরা যদি চেক করি আইপি থেকে ইউজার, এবং হচ্ছে আমরা যদি দেখি অ্যাক্টিভ কানেকশন, এই যে আমরা দেখবো যে এসএসএস এর মাধ্যমে অ্যাডমিন কি আছে, কানেক্ট আছে, আবার উইনবক্সেও আছে। এখন আমি চাচ্ছি যে এই যে ক্লায়েন্ট, এই যে এই ক্লায়েন্টটা যেন এই এসএসএস অ্যাক্সেস করে এই উইনবক্সটা অ্যাক্সেস না করতে পারে, মানে মাইক্রোটিকটা। সেক্ষেত্রে আমরা এটা রুল করতে চাচ্ছি। তো এই রুলের চেইনটা কি হবে, এটা কি ইনপুট হবে, ফরওয়ার্ড হবে, নাকি আউটপুট হবে, বলেন তো? এটা হচ্ছে ইনপুট যে রাউটার দিকে আসতেছে। রাইট, এটা না হবে না ভাই, এটা ইনপুট। ফরওয়ার্ড। হ্যাঁ না, হ্যাঁ, ইনপুট ইনপুট। ইনপুট হবে। তাহলে দেখেন আমরা কি করবো, ফায়ারওয়াল থেকে কি এটা কনফিউশন হওয়া যাবে না, এটা তো রাউটারে আসতেছে, তাই না? তাহলে আমাদের প্রথম চেইন হবে কি, ইনপুট। তারপর আমি সোর্সটা বলে দিতে পারি, যে এআই আমার সোর্স, আমি ফুল ব্লকটা বলে দিতে পারি যে এটা যদি এরকম হয় যে 192.168.100.0, এই ফুল ব্লক থেকে যদি কেউ আসে সোর্স, হ্যাঁ, অথবা আমি একটা বলতে পারি, এটা আমার ইচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট। তারপর আমি টিসিপি, প্রোটোকলটা বলে দেবো টিসিপি, আর এটার পোর্ট কত, 22 নম্বর পোর্ট, তাই না? 22। জি। 22। এসএসএস এর ডিফল্ট পোর্ট 22। তো আমি এটা কমেন্ট করতে পারি যে ডিনাই এসএসএইচ ফর লেন, হ্যাঁ, যাতে সুবিধা আর কি, বুঝতে সুবিধা হয়। করলাম, তারপর কি করতে হবে, এটা হচ্ছে আমি কন্ডিশন দিলাম, হ্যাঁ, এটা একটু বুঝতে হবে, এটা কি করলাম, ইনপুট চেইন, মানে আমার এটা কন্ডিশন। রাউটারে আসতেছে, প্যাকেটের ফ্লোটা হচ্ছে ইনপুট, আমার রাউটারে আসবে। সোর্স যদি ওরা হয়, প্রোটোকল হবে টিসিপি, পোর্ট হচ্ছে কি এসএসএইচ 22। পোর্ট, ডিফল্ট পোর্ট। এইটা হচ্ছে আমার কন্ডিশন। এখন আমি একটা কি করব, অ্যাকশনে যাব। এটা তো আমি ম্যাচ করাইলাম যে এই যদি রিকোয়ারমেন্ট হয়, তাহলে আমি কি করব, অ্যাকশনে গিয়ে এই প্যাকেটটাকে আমি কি করব, এটাকে আমি অ্যাকসেপ্ট করব নাকি ডিনাই করব, এটা হচ্ছে আমার উপর, তাই না? হতে পারে যে আমি এটাকে শুধু অ্যাক্সেস করতে পারি, বাকি যা আছে সব ডিনাই করতে পারি। তো আমাদের আপাতত হচ্ছে আমরা এটাকে কি করবো, ড্রপ করে দেবো। ড্রপ করে দিলাম। তো ড্রপ করে দিলে দেখেন এই জায়গায় ক্রস চিহ্ন আসছে, ক্রস চিহ্ন মানে হচ্ছে আমি এটাকে কি করতেছি, ড্রপ করাচ্ছি। আর যদি অ্যাকসেপ্ট করি তাহলে টিক চিহ্ন হয়। এখন আমরা যদি এটাকে একটু বড় করি, তাহলে দেখবো যে আমার এই যে প্যাকেটে এখন পর্যন্ত দেখেন এই যে বিট বাইট প্যাকেট, এটা কোনো ধরনের ম্যাচ নাই, তার মানে এখন পর্যন্ত এটাতে কোনো রিকোয়েস্ট হিট করে রিকোয়েস্ট নাই। আসে না। ওকে, তাহলে আমরা কি করব, এটা কেটে দিয়ে আমরা আবার নতুন করে দেখি অ্যাক্সেস করতে পারি কিনা। আমরা আবার পুটিতে গেলাম, পুটি, আবার আগের মতোই আমরা কি করব, 192.168.100 ডট কত, 1। আমি জাস্ট এটা আপাতত একটু সেভ করে রাখতে পারি কিছুক্ষণের জন্য, দিলাম। তো দেখে অপেক্ষা করি, এবং আমরা দেখি কি আসে রিকোয়েস্ট। অপেক্ষা করার পরে কোনো রেসপন্স করে কিনা, সে ট্রাই করতেছে, দেখি আমাকে কোনো মেসেজ বা কোনো কিছু দেয় কিনা, আমরা একটু অপেক্ষা করি। পাশাপাশি হচ্ছে আমরা এই রুলটা দেখতে পারি, দেখেন এটা আসছে যে কানেকশন টাইম আউট। তো আমরা এখন যদি এই যে দেখেন এই জায়গায় অনেকগুলো কি হয়েছে, 8টা প্যাকেট টোটাল এই জায়গায় ম্যাচ হয়েছে, মানে রিকোয়েস্ট আসছে। হ্যাঁ, তো তখন সে কি করছে, এটাকে ডিসকার্ড করে দিচ্ছে। তো এখন দেখেন আমি কিন্তু এটাতে অ্যাক্সেস করতে পারতেছি না, তাহলে আমার এই ফায়ারওয়াল রুলটা কি ঠিকঠাক কাজ করতেছে? হ্যাঁ, কাজ করতেছে। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস চেক করি। আমরা তো এটা তো ইয়া গেল, এসএসসি গেল। এখন আমি একটা ব্রাউজার ওপেন করলাম, একটু অপেক্ষা করি, ল্যাপ তো একটু স্লো হবে, হ্যাঁ, যাতে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, এই জন্য আমি এটা নিচ্ছি, আদারওয়াইজ বুঝতে ঝামেলা হয় আর কি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের মাইক্রোটেকের যে আইপি আছে কত, 192.168.100.1, 192.168.100.1, এটাকে আমরা ওয়েবে একটা রিকোয়েস্ট পাঠাইলাম। দেখি আমাদের কি হয়, একটু অপেক্ষা করি আমরা। আসছে, তাই না? এখন আমি যদি জি জি। এটাকে অ্যাডমিন, সরি অ্যাডমিন দিলাম, আর এটা তো হচ্ছে কি অ্যাডমিন, দেখি আমরা ওয়েব কে অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা, এখন আমাকে বলেন, আমরা তো কিছুক্ষণ আগে এটা ব্লক করছি, তো আমরা এটাকে এখন অ্যাক্সেস কিভাবে করতে পারছি বলেন তো?
ভাই এটা তো ফুট আলাদা, এটা এইচটিডিপি তে আসলো না। রাইট, এটা সার্ভিস বা প্রোটোকলটাই কি আলাদা, এটা সার্ভিসটাই আলাদা। আমি যখন পুটি দিয়ে দিচ্ছি সেটা ছিল আমার এসএসএইচ সার্ভিস, এখন আমি এটাকে ওয়েবে দিলাম, সেটা হচ্ছে কি ডব্লিউ সার্ভিস। তো এখন আমি যদি আইপি ড- থেকে সার্ভিসে যাই, গিয়ে দেখবো যে এইটা হচ্ছে কত 80, তাই না? এখন জি জি। এইটাকে যদি আমি ব্লক করতে চাই, তাহলে আমাকে এইটার চেনটা কি হবে, ইনপুট নাকি ফরওয়ার্ড নাকি আউটপুট? এটা ব্লক করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে ওয়েবে যেন সে কেউ অ্যাক্সেস, মানে এই পিসিটা যেন অ্যাক্সেস না করতে পারে। এই ক্ষেত্রে আমরা কি ইনপুট, ইনপুট, ইনপুট গুড। তাহলে সেম ভাবে আমরা সোর্স গুলো বলে দিব, 192.168 100 ডট 100.0/24 জিরো। পুরোটাই বলে দিলাম, ঠিক আছে? এটা কি হবে, প্রোটোকল টিসিপি, আর ডেস্টিনেশন পোর্ট কত 80, তাই না? 80। জি জি। তো এটা হচ্ছে আমার কন্ডিশন। এটা আমরা একটা অ্যাকশনে যাব, সেটাকে আমরা অ্যাকসেপ্ট না করে কি করে দেব, ড্রপ। ড্রপ। ড্রপ করে দিলাম। এখন আমরা যদি আবার এই আগের মতো এটাকে রিকোয়েস্ট পাঠাই, দেখি এখন কি হয়। আমরা আবার রিকোয়েস্ট পাঠাচ্ছি। এর আগে তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড এর একটা প্রম্পট পাইছি, লগ ইন প্রম্পট। এখন দেখি কি হয়। তো এটাতে আমরা দেখি প্যাকেট ম্যাচ হচ্ছে কিনা, এই যে প্যাকেট ম্যাচ হচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের এটা কাজ করতেছে। এখন দেখি সে কি করে, অ্যাকশনটা কি নেয়। যদি সেটা ড্রপ হয়, তাহলে যে নট কানেকশন বা এরকম একটা কিছু আসবে, নট অ্যাক্সেসেবল এই টাইপের কিছু, যে প্যাকেট ম্যাচ হচ্ছে। দেখি আমরা, চলে আসছে নাকি? পেজ তো চলে আসলো। এটা কি ঠিকঠাক? জি। আশা আশা না কি না, উচিত হয়েছে? ঠিক তো না। না না, আসার তো কথা ছিল না। আচ্ছা, তাহলে দেখি আমরা ভুল করছি কিনা কোথাও। 192.168 ঠিক আছে, ফুল ব্লক দিচ্ছি, টিসিপি ডেস্টিনেশন পোর্ট 80, আইপি থেকে সার্ভিস 80, ঠিক আছে। এটা হচ্ছে ড্রপ, এটা তো আসার কথা না। তো দেখি আবার, আমরা এটাকে কেটে দেই, নতুন একটা দেই, দিয়ে দেখি, রিকোয়েস্ট পাঠাইলাম। এটা তো নিয়ে নিচ্ছে, এটা তো আসার কথা না হিসাবে। ব্রাউজারটা চেঞ্জ করে দেখা যেতে পারে। না, ব্রাউজার দেখি, এটা তো চলে আসছে, আসার তো কথা না। দেখি আমরা আরেকটু ট্রাই করি। আচ্ছা, এখন কাজ হয়েছে, তাই না? এখন কিন্তু আসে নাই। জি মানে জি। ওটা হচ্ছে যে ওই যে আমি মাঝে যখন রিসেট দিয়ে দিছি, ওটা ল্যাপ তো প্রপারলি বুঝতে পারে না, যাক, এখন আসে নাই, তার মানে এখন এটা কাজ করছে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখবো। আরেকটা জিনিস কি, যে ধরেন সিএমটি থেকে আমরা পিং করব কত, 192.168.100.1, এটা কি আমার মাইক্রোটেক রাউটার, তাই না? জি। আচ্ছা, আমরা কি পিং পাচ্ছি, তাই তো? পিং হ্যাঁ পাচ্ছি। পাচ্ছি।
ওকে, তাহলে আমরা একটু এই জায়গায় লোড কমাই। এটা তো একটা লিমিটেশন আছে আর কি। লিমিটেশনটা হচ্ছে যে আমরা তো জানি এটা 1 MB-র উপরে আমাদেরকে দেয় না। হ্যাঁ, কিছু জিনিস কমায় ফেলি তাইলে। এখন ঠিক মানে পিং পাচ্ছে মূলত, এটা কথা হচ্ছে কথা আর কি। মানে এটা যে এই ইন্টারফেসে এই যে 1 MB-র উপরে আলটিমেটলি হইলেই সমস্যা করে আর। আচ্ছা, তাইলে আমরা এটাকে এটা কাইটা দিই, দেখি লোড কমাই। আর কিছু তো নাই তাই না এখান থেকে। ওকে, পাচ্ছি। তাহলে ওকে, এখন আমরা একটা কাজ করব যে এই যে পিং যে সে পাচ্ছে, এই পিংটাকে আমরা চাচ্ছি যে এটা যেন সে না পায়। এক্ষেত্রে আমরা এটা রুল করতে চাই, সেক্ষেত্রে এটা কি হবে? ইনফিল্টার ফরওয়ার্ড নাকি আউটপুট বলেন? এভাবে বুঝি না কথা কি বললেন। পিং পাচ্ছে না পিসিটা, মাইক্রোটিকে তো হ্যাঁ সে হ্যাঁ পিং হ্যাঁ। পাচ্ছে, এটা আমরা ড্রপ করতে চাচ্ছি, সেজন্য পিং না পায়। এক্ষেত্রে কি হবে চেনটা? এটা হচ্ছে, এটা ফরওয়ার্ড হয় কারণ আসে এবং যাচ্ছে। না, এটা এটা তো রাউটারই আসতেছে। পিংটা দিচ্ছে কাকে? আচ্ছা রাউটারকে না? তাহলে হ্যাঁ, রাউট এটাও হ্যাঁ হ্যাঁ এটাও ইনপুট। তাহলে এখন আমরা কি করব? 192 বলে দিচ্ছি যে এই একই জিনিস কিন্তু বারবার করতেছে যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। 100.254 মনে হয় ওইটা পিসির আইপি, তাই না? এটাকে আমরা আইসিএমপি, আমাদের যে পিং সেটার প্রোটোকলটা কি? আইসিএম। তো আইসিএম এটাকে হ্যাঁ। আমরা কি করে দেব? ড্রপ করে দেব। এটাকে আমরা ড্রপ করে দেব। এখন আমরা দেখি যে পাই কিনা। টাইম আউট। আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, দেখেন ম্যাচ হচ্ছে। এই যে টাইম আউট, আমরা কয়েকটা দেখি তাহলে বুঝতে পারবো, কারণ আমাদের নর্মালি প্যাকেট লস ছিল এটা ল্যাবের কারণে। তারপর আমরা যদি কন্টিনিউসলি দেখি দেখবো যে এটা কি হচ্ছে, ড্রপ হচ্ছে, তাই না? এখন কি আর পাচ্ছে? না না হচ্ছে না। এখন আর পাচ্ছে না, এটা সবগুলাই ড্রপ। ওকে, তাহলে এই যে কোনটা কি কাজে কাজ করে এটা কিন্তু বুঝতে হয়। এই জন্য কিন্তু একেবারে এই ব্যাচের প্রথমেই কিছু প্রোটোকল নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের এসএসএস টেলনেট এগুলো পোর্ট গুলা জানা, তারপর যে পিং কোন মোডে কাজ করে। হ্যাঁ, যেমন এই যদি না জানতাম যে এটা আইসিএমপি তে কাজ করে, তাহলে তো আমি এটা আমার এই কাজটা আমি করতে পারতাম না, তাই না? আচ্ছা, তো এই বিষয়গুলো একটু জানতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের ইনপুট ছিল। ওকে, এখন এটাকে যদি আমি ডিসেবল করে দিই দেখবো যে পিং পাচ্ছে। আবার ডিসেবল করে দিলাম, একটু অপেক্ষা করি আর সে পেয়ে যাবে। কয়েকটা প্যাকেট সে পাঠাবে, তো স্লো হবে যেহেতু আমার এমএস টা অনেক হাই। এই যে পাওয়া শুরু করছে অলরেডি, তাই না? এখন আর জি। এটা তো ম্যাচ করতেছে না। Okay, তাহলে আমরা ইনপুট দেখলাম, ইনপুট আমাদের ডান, ইনপুট বোঝা শেষ। আচ্ছা, এখন ছোট আরেকটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। ব্রাউজারে লগ ইন করলাম, microtik.com। আমরা একটু অপেক্ষা করি, স্লো হবে একটু, হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এটা হইতে থাক এদিকে। আমরা আসতেছে, এটা স্লো আর কি, এটা তো অনেক লিমিটেশন আছে। ল্যাবে তো 1 MB-র উপরে এটা তো ইয়ে করে না, অ্যালাউ করে না। তারপরে আবার ল্যাব।
আচ্ছা, তো আসছে তাই না? আমি মাইক্রোটিকের যে অফিসিয়াল পেজ সেটা এই পিসি থেকে কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি, রাইট? জি। তো এখন আমি যদি এটাকে ব্লক করতে চাই, যে সে যেন এই মাইক্রোটিকের পেজটাকে অ্যাক্সেস না করতে পারে, এই ক্ষেত্রে আমি যে ফিল্টারিংটা করব, এটার ইয়াটা কি হবে আমার, চেনটা কি হবে বলেন? এটা আউটপুট, ভালো করে বুঝা বলেন। যে ল্যানের দিকে আসে যায়, তার মানে ফরওয়ার্ড। রাইট, এটা ভালো করে বুঝতে হবে। আপনি কনফিউশন হয়ে গেলে হবে, আপনি পুরাতন স্টুডেন্ট, সিনিয়র মানুষ। এটা কি হচ্ছে, লেন থেকে ওয়াইনের দিকে যাচ্ছে, তাহলে এটা আমার রাউটারকে ক্রস করে যাচ্ছে না, এটা হচ্ছে ফরওয়ার্ড, রাইট? জি জি। এটা তো কনফিউজ হওয়া যাবে না কিন্তু, বারবার বলতেছি। ওকে, তাহলে এটা আমি কি করলাম, ফরওয়ার্ড করলাম। ভালো করে বুঝেন, চেন ঠিক আছে। সোর্স আমি বলে দিলাম 192.168 কত, 100.254, তাই না? এপিসিটা জি। হ্যাঁ একটাই হ্যাঁ, বললাম। 254। এখন একটু ভালো করে খেয়াল করেন, আমি এই জায়গায় আর কিছু বললাম না। অথবা বলতে পারি আমরা এটা কি, এটা প্রোটোকলটা হচ্ছে টিসিপি, আর ডেস্টিনেশন টিসিপি। পোর্ট কত, এটা তো এইচটিটিপি পোর্ট, তাই না? দেখেন এই যে একটা লক চিহ্ন হ্যাঁ। দেয়া আছে, তার মানে 443 এইচটিটিপিএস, এটা কিন্তু 80 না। জি জি। ওকে, এটা তো ক্লিয়ার, এটা তো কোনো প্রশ্ন নাই। হ্যাঁ এটাই। জি জি, ওকে, ক্লিয়ার। তারপর আসলে অ্যাডভান্সে, আমি কিন্তু এই জায়গায় আর কিছু করি নাই। অ্যাডভান্সে আসতেছি, আইসা দেখেন এই যে টিএলএস হোস্ট, এই যে টিএলএস হোস্ট, এই জায়গাতে আমি দুইটা স্টার দিব, দিয়ে মাঝখানে লিখবো মাইক্রোটিক। মাইক্রোটিক আমার ম্যাচ করা শেষ, যে এরকম নামে যদি কোনো ডোমেইন হয়, কোনটা, মাইক্রোটিকের, ভালো করে বুঝেন। আর এই জায়গায় বলছে হচ্ছে যে এটা হবে চেইনটা হবে ফরওয়ার্ড, মানে আমার রাউটারকে ক্রস করে যাবে। সোর্স যদি এআইপিটা হয়, প্রোটোকল হচ্ছে টিসিপি, পোর্ট নাম্বার হচ্ছে 443, তাহলে তুমি এটাকে ড্রপ করবা। কি করবা? ড্রপ। তো ওকে ফাইন। তাহলে এখন আমরা এটাকে আবার কি করি, এটাতে আসি, এসে আমরা এটাকে একটু রিলোড করি। তাহলে নতুন করে সে কানেক্ট হওয়ার চেষ্টা করবে, আর আমরা একটু এদিকে দেখবো যে এটা কি ম্যাচ হচ্ছে কিনা। এই যে ম্যাচ হচ্ছে এটা, তাই না? এখন দেখি এটা কি আসে কিনা, এই পেজটা এখন লোড হয় কিনা, এটা আমরা আমাদের দেখার বিষয়। তার মানে ম্যাচ হচ্ছে আমাদের রোল, তাই না? এই যে প্যাকেট আসতেছে, রোলটা মানে হিট করতেছে ওরা। এখন দেখা যাক আউটপুটটা কি আসে। নিচে দেখেন একদম লেখা আছে পারফর্মিং টিএলএস হ্যান্ডশেক টু মাইক্রোটেক, এই জায়গায় 60 কে আছে, আর কিন্তু আসতেছে না, আর কোনো ধরনের অ্যাক্সেস কিন্তু হচ্ছে না। আমরা এই জায়গায় আরেকটা লিখতে পারি, যেমন আছে নাকি হেল্প ডট মাইক্রোটেক, এটাও তো একটা পেজ আছে, তাই না? জি। হেল্প ডট মাইক্রোটেক ডট কম, এরকম মনে একটা আছে। যাক, আমরা একটু লিখি, আমরা জাস্ট হেল্প মাইক্রোটেক লিখি, তাহলে তো আমাদের একটা অপশন আসবে। আর এই দেখেন এটা কিন্তু অলরেডি কি সিকিউর কানেকশন ফেইল্ড। ওকে, আর এটা আমার এই জায়গায় দেখেন এটা আসছে। হ্যাঁ, এখন আমি এই যে এটা কি, এটা যদি গেলাম, প্রথমে তো আমার গুগলের সার্চিংটা আসছে, এখন আমি ওই সাইটে যাচ্ছি যেটার মধ্যে মাইক্রোটিক লিখা আছে, দেখি ক্লিক করলাম কি আসে, আর এটা তো অলরেডি আমার ফেল হয়ে যাও। এখন এটা দেখি কি আসে রেজাল্ট। খায়রুল ভাই, ক্লাসে আসেন না কেন রেগুলার? ভাই মাঝে মাঝে একটু সকালের দেরি হয়ে যায়, আর অফিস যে সময় অফিস থাকে তখন একা হলে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, ট্রাই করেন, ক্লাসগুলো তো চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, তাহলে দেখেন এটাও কিন্তু আসতেছে না, রাইট? ওকে, এই দুইটাই কি হইলো, ব্লক হয়েছে, রাইট? হ্যালো? জি ভাই, ব্লক হয়েছে। তাহলে এখন কি করলাম, এই রুলটাকে ডিসেবল করে দিলাম, করে রিকোয়েস্টটা আবার আমরা চেক করার জন্য যে ঠিক আছে কিনা দেখি, হেল্প মাইক্রোটেক দিলাম, একটাই দিই পেজ, যেহেতু আমাদের এমনিতেই স্লো সবকিছু।
দেখি আবার এখন কি আসে কিনা। ট্রান্সফারিং, এখন ট্রান্সফারিং হচ্ছে, আশা করি এটা হয়ে যাবে, প্রবলেম হওয়ার কথা না এখন। এটা একটু ভারী সাইড, ওই যে চলে আসছে, রাইট? তাহলে আমাদের কি গেল, ইনপুট আর ফরওয়ার্ড নাকি? হ্যালো? জি ভাইয়া, কথা শোনো, মাঝে মাঝে একটু কেটে কেটে আসে তো ওকে, নেটওয়ার্ক। ইনপুট আর ফরওয়ার্ড ক্লিয়ার তো? এই যে এখন পেজ আসছে, রুলটা আমি রিমুভ হ্যাঁ, করে দিলাম, পেজ আসছে। হ্যাঁ ভাই। আচ্ছা, তো এখন দেখেন আমি কি করতেছি, এই উইনবক্স থেকে 8.8 কে পিং পাচ্ছি, এটাকে আমি ব্লক করতে চাই। তাহলে কি হবে, এটার চেনটা কি হবে? উইনবক্স থেকে উইনবক্স আমার মাইক্রোটিক আউটপুট থেকে যেহেতু আমার, হ্যাঁ, আউটপুট যেহেতু দিলাম, আমার মাইক্রোটিক থেকে দিলাম, বাইরের দিকে যাচ্ছে। তাহলে এটা কি হবে, আইসিএমপি। আমি যদি ডেস্টিনেশনটা বলে দিই, যে ডেস্টিনেশন যদি 8.8 হয়, তাহলে তুমি আইসিএমপি যেটা আছে, আইসিএমপি টাকে কি করে দিবা, ড্রপ করে দাও। ড্রপ। দেখেন তো, ড্রপ হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাহলে এটা কি রাউটার থেকে গেল না? জি, জি। আমি তো রাউটার থেকে পিং করতেছি, তাই আমি চেইনটা কি দিলাম, আউটপুট। তো ইনপুট, আউটপুট এবং ফরওয়ার্ড কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। বা ফরওয়ার্ডে যদি আরেকটা ইনপুট, আউটপুটে যদি আরেকটা উদাহরণ দিতেন। আউটপুটের আরেকটা উদাহরণ হচ্ছে, আপনি সরাসরি যে মাইক্রোটিক থেকে যদি কোনো, ডিরেক্টলি মাইক্রোটিক থেকে জেনারেট হয় কোনো প্যাকেট, যেমন কি করলাম, আমি যে পিং দিলাম, এটা কি হুম। আমার মাইক্রোটিক থেকে যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, আমার মাইক্রোটিক তারপরে আমি থেকে। ধরেন ট্রেস করলাম, অথবা দেখা যাচ্ছে যে আহ, এই জায়গা থেকে আমরা কি করতে পারি, অনেক সময় টেলনেট করে এসএসএইচ করি, তাই না? তো এটা তো মাইক্রোটিক থেকে জি, যাচ্ছে। জি। এগুলোকে যদি আমি হ্যাঁ, কন্ট্রোল করতে এটা। চাই, সেক্ষেত্রে আমার আউটপুট চেঞ্জ দিতে হবে, যেটার ইউজ কেস অনেক কম, আচ্ছা। কিন্তু ইউজ কেস নাই বললেই চলে। এখন যেহেতু আলটিমেটলি এটা আপনাদের সিলেবাসে আছে, আমার তো দেখানো উচিত, তাই না? এটা ইউজ কেস নাই জি, জি, বললেই জি। চলে। তারপর আমি দেখাই দিলাম, আলটিমেটলি আপনাদের ইনপুট আর ফরওয়ার্ড এই দুইটাই লাগে। ফরওয়ার্ড হচ্ছে সব থেকে বেশি। ওকে, সব থেকে জি, বহুল ওকে। ব্যবহৃত হচ্ছে ফরওয়ার্ড। ওকে, তাহলে এই তিনটা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার ভাই। ওকে, তাহলে এখন আমরা আজকের আর কি টপিক দেখাবো আপনাকে, দেখি। আচ্ছা, এটাকে ব্লক করে দিলাম। Rectangle daw। না, আজকে আপাতত আর কিছু দেখাচ্ছি না। আজকে হচ্ছে টাইম অলরেডি মোটামুটি শেষ প্রায়, আর স্টুডেন্টও নাই, আমারও একটু ব্যস্ততা আছে। আমরা নেক্সট ক্লাসে দেখি আমরা ফায়ারওয়ালের আরো কিছু আলোচনা করতে পারি কিনা, যেমন ম্যাঙ্গেলের আছে, আর বা কিছু যদি থাকে, না হয় অন্য কোনো টপিক আলোচনা করবো আর কি। আপনার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, প্রশ্ন নাই। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।